যেভাবে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দিচ্ছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। সেই অভিযানের মধ্য দিয়ে ইসরায়েল শুধু গাজাতেই নয়, পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন ছড়িয়ে দিয়েছে। গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরান জুড়ে ইসরায়েলের একের পর এক হামলা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 13 জুন পর্যন্ত ইসরায়েল এসব অঞ্চলে প্রায় 35,000 হামলা চালিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে, প্রায় 18,235টি। এরপর লেবাননে 15,520টি, সিরিয়ায় 616টি, ইরানে 58টি ও ইয়েমেনে 39টি হামলা নথিভুক্ত হয়েছে। ইসরায়েল এসব হামলায় ব্যবহার করেছে উন্নত প্রযুক্তি সম্পন্ন যুদ্ধ বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, দূরনিয়ন্ত্রিত বিস্ফোরণ ও ভারী গোলাবর্ষণ। যুক্তরাষ্ট্রের দেওয়া F-15, F-16 ও স্টেলথ F-35 যুদ্ধ বিমান এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্টেলথ প্রযুক্তির কারণে এসব বিমানকে রাডারে ধরাই যায় না, ফলে দীর্ঘ দূরত্বে গোপন হামলা চালানো সম্ভব হয়েছে। দূরপাল্লার এসব হামলার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাতের ভৌগোলিক পরিসর অনেক বেড়ে গেছে। সিরিয়ার প্রায় 550 কিলোমিটার, ইরানের 1500 কিলোমিটার ও ইয়েমেনের 2000 কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে ইসরায়েল আঘাত হেনেছে। গাজার চলমান অভিযানকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বহু বিশেষজ্ঞ গণহত্যা হিসেবে বিবেচনা করছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 2025 সালের জুন পর্যন্ত সেখানে নিহত হয়েছেন অন্তত 56,077 জন এবং আহত হয়েছেন 1,31,000-এর বেশি মানুষ। বাস্তব সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হয়। ওয়েস্ট ব্যাংকেও ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে এসব হামলায় অন্তত 1,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে 2 শতাধিক শিশু। এছাড়া 40,000-এর বেশি মানুষ গৃহহীন হয়েছেন। লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সীমান্ত সংঘর্ষেও ইসরায়েল সক্রিয়। 2024 সালের 27 নভেম্বর পর্যন্ত দুই পক্ষ মিলে 13,600-টির বেশি হামলা চালিয়েছে, যার 83% অর্থাৎ 11,238টি হামলা করেছে ইসরায়েল। 2024 সালের ডিসেম্বরে সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর ইসরায়েল দেশটির সামরিক অবকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালায়। বিমানবন্দর, প্রতিরক্ষা ঘাঁটি ও রাডার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়। বিশ্লেষকদের মতে ইসরায়েল এখন আর প্রতিক্রিয়াশীল নয়, বরং আগ্রাসী ও কৌশলগতভাবে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। এসব তৎপরতা শুধু তাৎক্ষণিক মানবিক সংকটই নয়, দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যে আরো বড় সংঘাত ও যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।